রোগে আক্রান্ত হলে আমরা ডক্টরের কাছে যাই। ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর আমাদেরকে মেডিসিন দেয় বা প্রেসক্রিপশন করে দেয়। প্রেসক্রিপশন করার পরে কিছু কিছু মেডিসিনের ক্ষেত্রে ডোজ মেনটেন না করলে সমস্যা হয় না, আর কিছু কিছু মেডিসিনের ক্ষেত্রে ডোজ মেনটেন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে অ্যান্টিবায়োটিকগুলো, বর্তমানে অনেক প্রকার অ্যান্টিবায়োটিক রয়েছে। সব ধরনের অ্যান্টিবায়োটিকেরই নির্দিষ্ট একটি ডোজ থাকে, রোগের উপর ভিত্তি করে ডোজগুলো দেওয়া হয়ে থাকে। সুতরাং একটা ডাক্তার যখন আপনাকে 7 দিন, 14 দিন, 10 দিন অথবা 5 দিন অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে, তো অবশ্যই আপনাকে সেই ডোজ কমপ্লিট করতে হবে। আর আমরা কি করি, আমরা প্রেসক্রিপশনটা নিয়ে ফার্মেসিতে আসি, আসার পরে বলি যে ভাইয়া আমাকে এখান থেকে 3 দিনের ওষুধ দেন। তো দেখা যায় 3 দিনের ওষুধ নিয়ে খাওয়ার পরে আপনি একটু সুস্থতা ফিল করেন, এরপরে আর মেডিসিন নেওয়াও হয় না, খাওয়াও হয় না। কিন্তু অন্য অন্য ওষুধগুলো সমস্যা না হলেও যে অ্যান্টিবায়োটিকগুলো থাকে এগুলো আপনাদের শরীরে এরকম আপনি কয়েকবার যখন অনিয়ম করবেন বা ডোজ কমপ্লিট না করবেন, তখন এই মেডিসিনগুলো আপনাদের শরীরে রেসিস্ট্যান্ট হয়ে যাবে। পরবর্তীতে কি হবে, আবার কোনো সমস্যার জন্য ডক্টরের কাছে গেলে ডক্টর যখন আপনাকে অ্যান্টিবায়োটিকগুলো দিবে, তখন এই অ্যান্টিবায়োটিকগুলো আপনার বডিতে আর আগের মতো কাজ করবে না। তখন আপনার যেই রোগের জন্য দেওয়া হবে দেখা যায় সঠিক রেজাল্ট পাবে না। তখন দোষ হবে কার? ডক্টরের। দোষ হবে কার? মেডিসিন কোম্পানির, ফার্মেসির। সুতরাং আপনাদের কাছে একটি আবেদন থাকবে যে আপনারা যে কোনো মেডিসিন, বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে অবশ্যই ডোজ কমপ্লিট করবেন। এটা আপনার জন্য ভালো, আপনার শরীরের জন্য ভালো, ভবিষ্যতে আপনার রোগবালাই হলে তার জন্য এটা ভালো একটি ভূমিকা পালন করবে। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।